নির্বাচন আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। নির্বাচন দিবেন না ইউনূস সাহেব, আপনি জনগণ নির্বাচন চায় না। পাগল জনগণ পাগল হয় নাই নির্বাচনের জন্য। যারা ব্যবসা করতে চায় নির্বাচন নিয়ে তারাই পাগল হয়েছে। আমরা হাদিকে হারিয়েছি, হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত ধরা হয় নাই। তার আগেই আপনি সাধারণ ছাত্রদের, প্রথম আলোর উস্কানিতে সাধারণ ছাত্রদের গ্রেফতার করা শুরু করেছেন। এর পরিণাম ভালো হবে না বলছি। জুলাই যোদ্ধারা দ্বিতীয়বার জেগে উঠলে বাকি শয়তান লেসপেন্সার যারা আছেন তারা কেউ রেহাই পাবেন না। নির্বাচন আগে দেশ ঠিক কর, আগে দেশ ঠিক কর। দেশ থাকলে বহুত মন্ত্রী এমপি হইতে পারবে। গদিতে বসার জন্য রক্ত দেই নাই। 35,000 পঙ্গু হয়েছে, 2,000 শহীদ হয়েছে। ফাইজলামি করবো না কেউ, কারো কোনো ফাইজলামি টলারেট করব না আমরা। আমি আহ্বান জানাবো সকল জুলাই সংগঠনগুলো একত্রিত হন। আমরা একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছি আজকে জুলাই ঐক্যবদ্ধ করার জন্য, ঐক্যবদ্ধ জুলাই শক্তি। আমি বলবো সবাই একত্রিত হন, জেগে উঠুন। ওরা পালাবে, ওরা লুঙ্গি খুলে পালাবে। আমরা পেরেছি 5ই আগস্টে, আমরা আগামীতেও পারবো। বাংলার মানুষ দেখিয়ে দেবে আর কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা বাংলার মাটিতে হবে না। আগে বিচার, আগে দেশ ঠিক করা, তারপরে নির্বাচন। নির্বাচন দিবেন না ইউনূস সাহেব, আপনি জনগণ নির্বাচন চায় না। পাগল জনগণ পাগল হয় নাই নির্বাচনের জন্য। যারা ব্যবসা করতে চায় নির্বাচন নিয়ে তারাই পাগল হয়েছে। আগে দেশ ঠিক করতে হবে। নির্বাচন 2 বছর পরে হলেও আমাদের কোনো অসুবিধা নাই। মেইন লক্ষ্য 2টা। একটা হচ্ছে জুলাই স্পিরিট ধারণ করা এবং নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়া। আর এটা করতে হলে দ্বিতীয় মেইন যেটা, ভারতীয় আধিপত্যবাদ রুখে দেয়া। ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে পারলেই আমরা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ সঠিকভাবে গড়তে পারবো। আর তা না হলে প্রতিবারই তারা আমাদেরকে ডিস্টার্ব করবে। গত 54 বছর কি হয়েছে এটা জানি। আমরা একটা পতাকা পেয়েছি, আমরা পাকিস্তান থেকে সেপারেট হয়েছি, আমাদের একটা মানচিত্র ছিল, বাট দেশের কন্ট্রোল আমাদের হাতে ছিল না। আমরা গত 54 বছর ধরে এই ভারত কর্তৃকই শাসিত হয়ে আসছি কোনো না কোনোভাবে। তো নতুন প্রজন্ম জেগে উঠেছে। জুলাই প্রজন্ম বেঁচে থাকবে 1000 বছর। জুলাই চলছে, জুলাই চলবে। এবং ভারতীয় আধিপত্যবাদ চিরতরে রুখে দিতে হবে। আর এজন্য দরকার আমার আপনার সকলের ভিতরে সচেতনতা। দেশজ চিন্তা করতে হবে। নিজের দেশকে উন্নত করতে হলে দেশজ চিন্তা করতে হবে, দেশকে নিয়ে ভাবতে হবে। দেশের শত্রুদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, ভারতীয় দালালদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না।